মুখটিতে আমার খুব চেনা লেগেছিল। আমার মনে হয়েছিল ওটা যেন আমার তেজ। খবরদার সুধা, আমার দাদু ভাইয়ের দোহাই দিয়ে নিজের অন্যায়গুলো চাপা দেওয়ার চেষ্টা তুমি করবে না। তুমি যা করেছো তারপরে আমার দাদু ভাইয়ের নামও তোমার মুখে মানায় না। আর এইটা নিয়ে আর একটাও কথা বলতে আমার রুচিতে পারছে। জোসনা, তুমি সুধার ঘরে যাবে, সেখানে যত দাদু ভাইয়ের ছবি আর তোরই দিদি ভাইয়ের ছবি আছে সমস্ত সরিয়ে দেবে। এইটাই হবে ওর শাস্তি। না, তারটা আমি এমনটা করবেন, আমি হাত জোর করছি আপনার পায়ে লাগছে। সুধা শোনো, আমার দাদু ভাই তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল বলে শুধুমাত্র আমি তোমাকে বাড়ি থেকে বার করে দিই। কাল তুমি যা করেছো তারপরে তোমার ওই ঘরে আমার দাদু ভাইয়ের আর আমার তোরি মায়ের ছবি রাখার যোগ্যতা তুমি হারিয়েছো সুধা। তাই এবার থেকে ওই সব জিনিস আমার ঘরে থাকবে। আর একটাও কথা আমি শুনবো না, এটা আমার আদেশ জোসনা। সরি ঠাম্মি, আমি তোমার এই আদেশ রাখতে পারবো না। ঠাম্মি, একটু শান্ত হয়ে সবটা দিদির দিক দিয়ে একটু বোঝার চেষ্টা করুন না, দেখবেন তাহলেই। না জিনু, ঠাম্মির মুখের ওপর কথা বলার অধিকার আমাদের কারণ নেই। ঠাম্মি এবারের গুরুজন, এখনো এই বাড়ির কর্ত্রী। তাই ঠাম্মি যা বলছেন তাই করা উচিত। কিন্তু দিদি, তুই তো ওগুলোই আঁকড়ে বেঁচে আছিস। তেজ বসু মল্লিক আর তরি বসু মল্লিক, ওরা সবসময় আমার মনে আছে। আমার রক্তে ওদের অস্তিত্ব মিশে আছে। তাই ওদের ছবি যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মন থেকে ওদের দূরে কেউ সরাতে পারবে না। আর একটা কথা সুধা, তোমাকে এই ব্যবসার আর দায়িত্ব নিতে হবে না। এবার থেকে কোম্পানি মেজো খোকা আর সমুদ্রই সামলে নেবে। তুমি এটা কি বলছো? বৌদি ছাড়া আমরা এই বিজনেস সামলাতে পারবো না। বৌদি তো এতদিনে বিজনেসটাকে এই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ মা, সমুদ্র তো ঠিক কথাই বলছে। দেখো মা, তুমি তো ভালো করে জানো প্রথমে আমাদের বাড়ির মেয়েদের এই চাকরি করা বা ব্যবসায় ঢোকা নিয়ে আমার আপত্তি ছিল, কিন্তু আমি এটা দেখেছি মা, আমাদের থেকে ওরাই ভালো ব্যবসাটা সামলাতে পারে। আর এখন তো সুধাই সবটা দেখে, তাই দেখে নয়, দেখতো। আর এবার থেকে তোমরা দেখবে। তাতে যদি কোম্পানির ক্ষতি হয় হবে, ব্যবসা যেরকম ভাবে চলবে সেই রকম ভাবেই আমরা আমাদের সংসার সামলাব। কিন্তু কোম্পানির জন্যে আমার সংসারের সম্মান আমি খোয়াতে পারবো না। এটাই আমার শেষ কথা। আমি এই কোম্পানির তেজের স্বপ্ন ছিল। আমি তেজকে কথা দিয়েছিলাম এই কোম্পানি আর এই পরিবারকে আমি আগলে রাখবো। তাই আপনার বাকি সমস্ত আদেশ মানলেও এই কথাটা আমি কিছুতেই মানতে পারবো না। আজ কিংশুক লাহিড়ী আসবেন এই এক্সপোর্ট ডিলটার ব্যাপারে কথা বলতে, আর এই ডিলটা তেজের স্বপ্ন ছিল। তাই ওনার সাথে ডিলের কথা বলতে আমি অফিসে যাব। বাড়াবাড়ি করবে না সুধা। আজ এই সবার সামনে কোম্পানির দায়িত্ব তুমি মেজো খোকার হাতে তুলে দেবে আর নিজে সংসারে মন দেবে। আর মেজো খোকা, এই কথার কোনো অন্যথা হবে না। কোন সংসারের কথা বলছেন আপনি ঠাম্মি? আপনি তো বললেন আমি আমার স্বামী সন্তান সবকিছু হারিয়েছি, তাই আমরা তো আমি এখন নিঃস্ব। এই কোম্পানির কাজে আমি নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখি, আপনি সেটা আমার থেকে কেড়ে নিতে চাইছেন। আমার থেকে আমার বাঁচার শেষ কারণটাও আপনি কেড়ে নিতে চাইছেন কেন ঠাম্মি? ওই কিংশুক লাহিড়ী আজ ওই বড়লোক বউটার বাড়িতে খেতে আসছে। ওখান থেকেই আমাদেরকে ওই ব্যাটাকে সাইড করতে হবে। অত সহজ হবে না কিন্তু চমকিদি, অত বড় লোক মানুষ, সঙ্গে যদি বডিগার্ড থাকে তখন কি হবে বলো তো? জিনিসটা কিন্তু এত সহজ হবে না আমি বলছি কিন্তু। আরে বাবা, সহজ হোক বা কঠিন, কাজটা তো আমাদেরকে করতে হবে নাকি? নইলে ওই ব্যাটাকে আমি
ব্যাটাকে আমি শায়েস্তা করব কি করে? তুই তাড়াতাড়ি কাজটা যা সেরে কাজে যা। ঠিক আছে আসছি। ওই তুই আবার এখন কোথায় যাচ্ছিস? মনে আছে তো দুপুরবেলা কিন্তু আমাদের ওই কাজটায় বেরোতে হবে। আমি একটু ওই চুল কাটাতে যাচ্ছি। ওরে ওরে হিরো, মায়েরই বলছি, তোকে এই বড় চুলেই ভালো লাগে। ওসব ওসব কাটিং কাটিং কিছু করতে হবে না তো? ওই দাড়ি কাটাবো আমি। কেন? কে বলেছে দাড়ি কাটাতে? এরকম খোঁচা খোঁচা দাড়িতেই না তোকে হেভি লাগে হিরো, পুরো চিকনা। তো অত দাড়ি টাড়ি কেটে তোমাকে মাঞ্জা দিতে হবে না, বুঝেছো? তার চেয়ে বরং ওই চিনি চা পাতা এগুলো নেই, এগুলো নিয়ে এসো, যাও না। এই শোন, যা যা ওখানে রয়েছে তাড়াতাড়ি নিয়ে কিন্তু ফিরে আসবি। তার আগে আমাদেরকে মানে আমি আর পল্লা মিলে ওই ব্যাটাকে তোলার প্ল্যানটা করে নিই। পল্লা তাড়াতাড়ি আসবি কিন্তু। দেখো বেশি আশিকি দেখা দিকে কেস খেয়ে যাও না, জানো বাবা দেখছে, দেখো না কেমন করে। আচ্ছা, এটা কোন জায়গা? তোর বাড়ি আমরা ঠিক খুঁজি বার করবো মা, তুই একদম চিন্তা করিস না। তার আগে নিশ্চয়ই আমার সোনা মাটার ভীষণ খিদে পাইছে। বল মা, তুই কি খাবি? তুই যা খেতে চাইবি আমি তোরে তাই খাওয়াবো। আমি বাড়ি গিয়ে খাবো, কিন্তু কখন যাব বাড়ি? এভাবে হাঁটতে হাঁটতে খুঁজলে হবে না। জানো মাম্মাম বলতো কখনো হারিয়ে গেলে পুলিশ আঙ্কেলদের বলতে, তাহলে ওরা খুঁজে দেয়। এখানে কোনো পুলিশ স্টেশন নেই। ও হ্যাঁ, তাই তো। দেখছিস বাবা, দেখছিস আমাদের গুড়িয়ার মাথায় কত বুদ্ধি। এই সুজা কথা খান এতক্ষণ আমার মাথায় আসেনি, কিন্তু ও বলে দিল। এত তাড়াতাড়ি তুমি শোক দুঃখ সমস্ত ভুলে গেলে? মাত্র কটা মাস হয়েছে আমার তেজ দাদু ভাই আর তরি আমাদের ছেড়ে চলে গেছে, আর তার মধ্যেই ওর ডানা গজিয়ে গেছে। তোরি, তুই আমার কাছে থাকলে তোর মামামকে ঠিক বিশ্বাস করতে, তাই না? এখানে তোর মামামকে কেউ বিশ্বাস করছে না রে। আমি তো বলছি, আমি তেজকে দেখেছি ওই পার্টিতে, আমার ঘরে আমি তেজকে দেখেছি। আমি কিছুতে আমার তেজকে ভুল চিনতে পারি না, কিছুতে না। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি এজেন্সি থেকে বলছি। আপনার কথা মতো লোক তো লাগিয়েছি, কিন্তু এখনো কেউ কোনো খবর দিতে পারেনি। আর কতদিন লাগবে? দেখুন, আমার মেয়েটা খুব ছোট, ও একা খেতে পর্যন্ত পারে না, ও আমাকে ছাড়া ঘুমোতে পারে না। আচ্ছা, এতগুলো মাস হয়ে গেল, ওর কোনো খোঁজ দিতে পারছেন না আপনারা? কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আপনাদেরকে দিয়ে গোটা শহর, গোটা রাজ্য খোঁজাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আপনারা কোনো আপডেট দিতে পারলেন না। ম্যাডাম বিশ্বাস করুন, আমরা সব রকমভাবে চেষ্টা করেছি, তবে এখন আমাদের মনে হচ্ছে পুলিশ ঠিকই বলেছে। ওনারা হয়তো ওই নদীতে ভেসে। একদম চুপ! খবরদার এই কথাটা আমার সামনে আর কখনো বলবেন না। কাজ করতে ইচ্ছে না হলে আমাকে বলে দিন, আমি অন্য এজেন্সির সাথে কথা বলবো। উনি নিজের স্বামীকে মেয়েকে হারিয়েছেন, আমিও তো নিজের গোটা পরিবারকে হারিয়েছি। তফাৎ শুধু একটাই, আমার পরিবার কারা, কোথায়, কি অবস্থায় কিচ্ছু জানি না।